দেখো আজকে আমরা প্রেজেন্ট ইনডিফাইনাইটের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কিভাবে নাবাচক এবং কিভাবে প্রশ্নবোধক বাক্য গঠিত হয়ে থাকে সেটা ভালো করে লক্ষ্য করো। আমি যেটা সামনাসামনি পড়াতে গিয়ে লক্ষ্য করেছি, অনেক ছেলেমেয়ে সাবজেক্টের পরেই নটটাকে সরাসরি বসিয়ে দেয়, কিন্তু এটা একেবারেই ভুল প্রসেস। সঠিক প্রসেসটা তোমরা লক্ষ্য করো। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। প্রথমে নাবাচক এবং তারপর ইন্টারোগেটিভ প্রশ্নবোধক। দেখো, সে স্কুল যায় না, এর সঠিক অ্যান্সারটা হচ্ছে হি ডাজ নট গো টু স্কুল। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে ডাজ ব্যবহার হয়েছে, এবং যখন ডাজ ব্যবহার হচ্ছে তখন কিন্তু মূল ভার্বের মূল রূপ বসবে, এখানে কিন্তু আর গোজ হবে না। হি নট গো টু স্কুল, এটা ভুল প্রসেস। আবার দেখো, আমি ফুটবল খেলি না, আমি কিন্তু থার্ড পারসন নই, তাই আই ডু নট প্লে ফুটবল। আমি ফুটবল খেলি না, আই ডু নট প্লে, আই নট প্লে ফুটবল, এই প্রসেসটা সম্পূর্ণরূপে ভুল প্রসেস। দেখো, রামু ইতিহাস পছন্দ করে না, রামু ডাজ নট লাইক হিস্টোরি। এইভাবে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ডাজ নট হবে, এবং এছাড়া অন্য সব ক্ষেত্রে ডু নটের ব্যবহার হবে, এবং মূল ভার্বের কিন্তু মূল রূপ বসবে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তারা কি ভাত খায়? ডু দে ইট রাইস। তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল। মেয়েটি কি চা তৈরি করে? ডাজ দ্য গার্ল মেক টি। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কিন্তু সাবজেক্টের আগে ডাজ ব্যবহার হবে এবং মূল ভার্বের মূল রূপই বসবে। অন্যান্য ক্ষেত্রে সাবজেক্টের আগে ডু এর প্রয়োগ হবে। দেখো, প্রশ্নবোধক প্লাস নাবাচক একই সেন্টেন্সে যখন থাকবে, রিমা কি নদীর ধারে হাঁটে না? ডাজ রিমা নট ওয়াক বাই দ্য রিভার সাইড। অথবা তোমরা ডু নট বা ডাজ নটটাকে পাশাপাশি যোগ করে নিতে পারো, ডাজ নট রিমা ওয়াক বাই দ্য রিভার সাইড। তুমি কি গান করো না? ডু ইউ নট সিং। এইভাবে তোমরা বাক্যের গঠনগুলো করার চেষ্টা করো, নিজেরা রাইটিং লিখতে পারবে, এমনকি স্পোকেন ইংলিশেও যেটা ফ্লুয়েন্টলি এবং কনফিডেন্টলি বলার দরকার সেটাও তোমরা করতে পারবে।